টিএনএল নিউজে স্বাগতম। শুরুতেই থাকছে প্রধান সংবাদ শিরোনাম। কোটা আন্দোলনের স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে বললেন ওবায়দুল কাদের। ৪৩,০০০ শিক্ষার্থীকে জাল সনদ দিয়েছে বিশ্ববিদ্যালয়। বোঝা কমাতে মাকে কুপিয়ে হত্যা করল ছেলে। টাইটানিক ধ্বংসাবশেষের নিখুঁত ম্যাপ তৈরির অভিযান এবার। রাশিয়ার উপর বেশি নির্ভর করবেন না, ভারতকে সতর্ক করল আমেরিকা। দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ৩ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী। গোপালগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে ৪ জনকে কারাদণ্ড। ৬ ঘন্টা পর ঢাকাসহ সারা দেশে রেল যোগাযোগ স্বাভাবিক। প্রথমবার কোপা আমেরিকার ফাইনালে মঞ্চ মাতাবেন শাকিরা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কারো রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহারের শিকার না হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা আন্দোলনকারীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এ ধরনের সব কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশনা অনুযায়ী যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার জন্য অনুরোধ পুনরায় জানাচ্ছি। শুক্রবার এক বিবৃতিতে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, কোটার বিষয়ে আদালতের চূড়ান্ত শুনানিতে আন্দোলনকারীদের পক্ষের আইনজীবীর আরও যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ রয়েছে। দেশের সর্বোচ্চ আদালত চূড়ান্ত শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করবেন। চূড়ান্ত শুনানিকালে আদালত শিক্ষার্থীদের অসন্তোষের বিষয়গুলো আমলে নিয়ে বাস্তবসম্মত চূড়ান্ত রায় দেবেন। ভারতের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ৪৩,০০০ শিক্ষার্থীকে জাল সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ৪৩,০০০-এর বেশি জাল সনদ দেওয়া হয়েছে। যোগিন্দর সিং নামের ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়টি ২০১৩ সালের পর থেকে এই ৪৩,৪০৯টি জাল সনদ দিয়েছে। ২ বছর আগে ২০২২ সালে ফিজিক্যাল ট্রেনিং পিটিআই পরীক্ষার জন্য এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ১,৩০০ জন আবেদনকারী তাদের সনদ জমা দেওয়ার পর বিষয়টি সামনে আসে। সরকারি তথ্য অনুসারে ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়টিকে মাত্র ১০০টি আসনে শিক্ষার্থী ভর্তি করানোর অনুমতি দেওয়া হয়। ২০২০ সালের আগে যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছিলেন তারাই কেবল ২০২২ সালের পিটিআই পরীক্ষার জন্য যোগ্য ছিলেন। স্থানীয় পুলিশ জানিয়েছে, এসব শিক্ষার্থীদের অনেকের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়টি প্রকৃত সনদ ইস্যু করেনি, ক্ষমতার অপব্যবহার সহ নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে। কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাদাতা যোগিন্দর সিং দালালকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পরই এই বিষয়টি সামনে আসে। মাসে মাসে মাকে ওষুধ কিনে দেওয়ার জন্য টাকা খরচ সহ নানা কারণে মাকে বোঝা মনে হয়েছিল ছেলের, আর এ বোঝা কমিয়ে ফেলতে পরিকল্পিতভাবে মাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। নির্মম এ ঘটনাটি ঘটেছে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়। পুলিশ ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে। শুক্রবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের উত্তর জয়পুর থেকে পুলিশ অভিযুক্ত ছেলে জ্যোতিষ বালাকে গ্রেপ্তার করে হত্যার কারণ সম্পর্কে এ তথ্য জানান। বৃহস্পতিবার রাতে তাকে ঘরের মধ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরবর্তীতে বিভিন্ন বিষয়ে তদন্ত করে নিহতের বড় ছেলে জ্যোতিষ বালাকে জিজ্ঞাসাবাদ করলে জ্যোতিষ পুলিশের কাছে তার মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করা স্বীকার করেন। পুলিশের কাছে অভিযুক্ত জ্যোতিষ স্বীকারোক্তিতে বলেন, দীর্ঘদিন যাবৎ আর্থিক নানা সংকট ছিল তাদের। এর মধ্যে মাসে মাসে তার মায়ের জন্য ওষুধ কিনতে বেশ টাকা খরচ হতো। এছাড়াও পরিবারের নানা কলহ ছিল। এসব কারণে তার মায়ের উপরে ক্ষোভ ছিল। তাই পূর্ব পরিকল্পিতভাবে বৃহস্পতিবার রাতে ঘরে থাকা দা দিয়ে তার মাকে কুপিয়ে হত্যা করে জ্যোতিষ। পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল ইসলাম আরও জানান, জ্যোতিষ তার মাকে বোঝা মনে করত। এ বোঝা থেকে মুক্তি পেতে চেয়েছিল জ্যোতিষ। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার অল্প সময়ের মধ্যে হত্যার কারণ উদ্ঘাটন ও ঘাতক ছেলেকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ।
সাগরের গভীরে নিমজ্জিত টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের এ পর্যন্ত সবচেয়ে বিশদ মানচিত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ৬ টন ওজনের ২টি রোবট ধ্বংসস্তূপের স্থানটির মানচিত্র তৈরি ও পাওয়া উপকরণগুলোর তালিকা কাজে ২০ দিন পর্যন্ত সাগরতলে থাকবে। বিশেষজ্ঞ, বিজ্ঞানী এবং ইতিহাসবিদদের একটি দলের গতকাল শুক্রবারই টাইটানিকের ডুবে থাকার স্থানটির উদ্দেশ্যে যাত্রা করার কথা। তাদের উদ্দেশ্য টাইটানিকের ধ্বংসাবশেষের এ পর্যন্ত সবচেয়ে বিশদ ছবি তোলা। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড অঙ্গরাজ্যর প্রভিডেন্স শহরে থাকা এই অভিযাত্রী দলের সদস্যদের সঙ্গে কথা বলার একান্ত সুযোগ পেয়েছিল বিবিসি। অভিযানে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিমজ্জিত বিখ্যাত জাহাজটির প্রতিটি কোণ স্ক্যান করে এর ডুবে যাওয়া নিয়ে নতুন তথ্য জোগাড়ের চেষ্টা করা হবে। গত বছর ডুবোজাহাজ ওশানগেট ট্র্যাজেডির পর এটি হবে টাইটানিককে যাওয়া প্রথম কোনো বাণিজ্যিক মিশন। ওশানগেটের ঘটনায় ডুবোজাহাজে চড়ে নিমজ্জিত টাইটানিক দেখার চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনায় ৫ জন মারা যান। ত্রুটিপূর্ণ ডুবোজাহাজটি সাগরের অত গভীরে যাওয়ার উপযোগী ছিল না বলে পরে জানা যায়। প্রসঙ্গত, আটলান্টিক মহাসাগরের ১২,৫০০ ফুট গভীরে পড়ে আছে টাইটানিক। সম্প্রতি রাশিয়া সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই রাশিয়া সম্পর্কে ভারতকে আবারও সতর্ক করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা জানিয়েছে রাশিয়ার উপর নির্ভর করাটা ঠিক নয়। সেই সঙ্গেই বলা হয়েছে রাশিয়া ভারতের চেয়ে চীনের সঙ্গে সম্পর্ক রাখার বিষয়টিকে অগ্রাধিকার দেয়। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বিশ্বের প্রতিটি দেশকে আমরা পরিষ্কার করে বলতে চাই, ভারতকেও বলতে চাই, রাশিয়াকে নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে গ্রহণ করা ভালো পদক্ষেপ নয়। তারা চীনের সঙ্গী। যে কোনো দিন তারা ভারতকে টপকে চীনের দিকে চলে যাবে। আর ভারতের প্রধানমন্ত্রী মোদী চীনের আগ্রাসন নিয়ে উদ্বেগে থাকেন। গত কয়েক বছর ধরেই আমরা এটা দেখেছি। সুলিভান গত মাসেই ভারতে এসেছিলেন। তিনি অজিত দোভাল ও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। এদিকে আমেরিকার দাবি ভারতের সঙ্গে রাশিয়ার একটা দীর্ঘ সম্পর্ক রয়েছে, কিন্তু যে কোনো সময়ে সেটা বদলে যেতে পারে। সেই সঙ্গে আমেরিকা জানিয়েছে তারা গণতান্ত্রিক সঙ্গীতে বিশ্বাসী, আর দীর্ঘকালীন ক্ষেত্রে এটা অনেকটা সুবিধা দেয়। দুদিনের সফরে গত সোমবার রাশিয়া গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢাকাসহ দেশের ১২ অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্র বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। তাই নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার ১৩ জুলাই দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এই আশঙ্কার কথা জানানো হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিসের উপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের প্রবণতা সোমবার ১৫ জুলাই সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থা বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা কমাতে পারে। সংবাদ শেষ করার আগে প্রধান শিরোনামগুলি আরেকবার। কোটা আন্দোলনের স্বাধীনতা বিরোধী অপশক্তি ভর করেছে বললেন ওবায়দুল কাদের। ৪৩,০০০ শিক্ষার্থীকে জাল সনদ দিয়েছে বিশ্ববিদ্যালয়। বোঝা কমাতে মাকে কুপিয়ে হত্যা করল ছেলে। টাইটানিক ধ্বংসাবশেষের নিখুঁত ম্যাপ তৈরির অভিযান এবার।
রাশিয়ার উপর বেশি নির্ভর করবেন না, ভারতকে সতর্ক করল আমেরিকা। দুপুরের মধ্যে যেসব জেলায় 60 কিমি বেগে ঝড়ের আভাস। এখন বিদায় নিচ্ছি, আমি চন্দ্রা গায়ন। পরবর্তী সংবাদ শোনার আমন্ত্রণ রইল।